السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم اغفر لنا ولأساتذتنا وللحاضرين وللمستمعين. اللهم انفعنا بما علمتنا وعلمنا بما ينفعنا وزدنا علما يا كريم. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء كاملا. الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে বৈঠকে বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই তারই মতো শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম ঘোষিত হোক আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে স্টেজে উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষক মহোদয়বৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার তরুণ ও মেধাবী এক ঝাঁক ইসলামের উজ্জ্বল নক্ষত্র, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয় শুরু করতে যাচ্ছি। তবে বিষয় শুরু করার আগে তোমরা যদি একটু দাঁড়াও খুব ভালো হয়। একটু পরিবর্তন হওয়া দরকার। এখন নতুন আলোচনা, নতুন উদ্যোগে শুনতে হবে নাকি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, খাওয়া দাওয়া চলে যায় কেন? কি অবস্থা দেখা তো যাচ্ছে। বসা সবাই আলোচনা শুনতেছিলাম। আমাদের বড় ভাই সাহেব জালালউদ্দিন আলোচনা করতেছিলেন, খুব কময় বয়স শুনতেছিলাম। আর আলোচনাটাই যথেষ্ট ছিল, তারপরও নিয়মতান্ত্রিক ভাবে আমাকে দাঁড়াতে হয়েছে। তো উনি বলেছেন আলেম হতে হবে। তো আলেম হওয়ার ক্ষেত্রে যে হিউমা আলিয়া থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার, উদ্যমতা থাকা দরকার, অদম্য স্পৃহা থাকা দরকার, সেই নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। উপস্থিতি, এই পৃথিবীতে যা কিছু মানুষ অর্জন করে তা কষ্ট ছাড়া আসে না। কষ্টের মাধ্যমে সে সফল হয়, কষ্টের মাধ্যমে সে প্রাপ্তি পায়, কষ্টের মাধ্যমে সে কিছু অর্জন করতে পায়। একজন মা তার শিশু কান্না না করা পর্যন্ত তিনি তাকে খাদ্য দেন না, খাবার দেন না। বিশ্বাস হয়? এটাই সত্য। যখন শিশু কান্না করে মা বুঝতে পারে সে খাবার চায়, সুতরাং শিশু খাবার পায় কান্না করার পরে। তাহলে তুমি আমি আলেম হয়ে যাবো প্রচেষ্টা ছাড়া, এটা কিভাবে সম্ভব? রবিআ বিন কাব আল-আসলামীকে বলছেন, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিতে থাকতাম। ফাআতাইতুহু বিওয়াতুইহি ওয়া হাজাতিহি, তার ওযুর পানি এবং প্রয়োজনীয় যা কিছু আমি তার কাছে নিয়ে আসতাম। ফাকালা লি, তিনি আমাকে বললেন, স্যার হে রবিআ বিন কাব আল-আসলামী, তুমি চাও, তুমি কি চাইবা চাও? তখন তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাইরা যাই, এটা ছাড়া কি আর অন্য কিছু নয়? তখন তিনি বললেন, মুরাফাকা, আমি এটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আইনি, তুমি আমাকে সহযোগিতা করো, আলা নাফসিকা, তোমার নিজের স্বার্থে, অধিক নফল চেষ্টা করার মাধ্যমে, অধিক হারের চেষ্টা করার মাধ্যমে। উপস্থিতি, জান্নাতে যাওয়ার জন্য নফল সালাত আবশ্যক নয়, কিন্তু জান্নাতে রাসূলের সাথে থাকার জন্য, সেই উচ্চ মাকাম পাওয়ার জন্য আপনাকে নফল সালাত বেশি করে করতে হবে। সুতরাং নফল যেটা অতিরিক্ত আমল, সুতরাং তুমি যদি অতিরিক্ত কোনো কাজ না করো তাহলে বড় কিছু হতে পারবে না। শুধু জান্নাতে যাওয়া নামাজ পড়ে, কিন্তু রাসূলের সাথে সেই জায়গায় যেতে হলে তোমাকে বাড়তি কিছু আমল করতে হবে। ক্লাসে পাঠদান যাওয়া হয়, এর পাশাপাশি
সংশ্লিষ্ট যা কিছু রয়েছে তুমি যদি সেগুলো অর্জন করার চেষ্টা করো তাহলে তুমি বড় কিছু হতে পারবে। প্রিয় উপস্থিতি, একজন ভালো আলেম হতে চাইলে অবশ্যই পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ থেকে বিসর্জন দিতে হবে। একটি ভালো প্রাপ্তি, ভালো প্রত্যাশা, ভালো স্বপ্ন পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। একজন মা যখন তার গর্ভে একজন সন্তান চলে আসে, তিনি আর ঘুমাতে পারেন না ঠিক মতন, খাওয়া দাওয়া করতে পারেন না, চলাফেরা করতে পারেন না ঠিক মতন আগের মতো। যখন বাচ্চা প্রসব হবে, বাচ্চা প্রসবের যে ব্যথা, এই ব্যথায় কষ্টে তিনি ঘামতে থাকেন। অবশেষে যখন তিনি বাচ্চার মুখটা দেখতে পান, সব কষ্ট ভুলে যান, কারণ তার প্রাপ্তিটা সামনে চলে এসেছে। অনুরূপ আমরা আলেম হতে যাব, অনেক কষ্ট বাধা বিপত্তি আসবে, কিন্তু যখন আলেম হওয়ার স্তরে পৌঁছে যাব, সেই কষ্টগুলো আর মনে থাকবে না। সুতরাং কষ্ট আমাদের করতে হবে। এই উম্মার উপর যে ইলম দেওয়া হয়েছে, এই ইলম রক্ষা হয়েছে, সংরক্ষণ হয়েছে সফরের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সফর করেছেন, সফর করার মাধ্যমে তিনি ওহী পেয়েছেন। তিনি মক্কায় ছিলেন, সেই 6 থেকে 7 কিলোমিটার করে জাবালে নূরে তিনি সফর করতেন। শুধু একবার নয়, 4 থেকে 5 বছর তিনি প্রত্যেক রমজান মাসে সেই হীরা গুহায় তিনি যেতেন। রমজান মাসগুলোতে সেখানে নীরবে নিভৃতে আল্লাহর ধ্যানমগ্ন থাকতেন। প্রায় 634 মিটার উঁচু লম্বা একটি খাড়া পাহাড়, পাথরের পাহাড়, পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। সেই জায়গায় তিনি কষ্ট করে উঠতেন, কোনো সিঁড়ি ছিল না, প্রায় 210 তলা বিল্ডিংয়ের মতো উঁচু। তার স্ত্রী আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও মাঝে মাঝে সেখানে আসতেন খাবার দেওয়ার জন্য। উপস্থিতি, অবশেষে হিজরতের 13 বছর পূর্বে রমজান মাসে সোমবার দিন সকালবেলা জিবরিল আলাইহিস সালাম তার কাছে ওহী নামক জ্ঞান নিয়ে আসেন। সুতরাং এই ওহী তাকে পেতে হয়েছে অনেক কষ্টের মধ্য দিয়ে। সফরের যাত্রা তিনি ওহী পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী আসতো, তিনি সেই ওহীকে খুব দ্রুত সংরক্ষণ করার জন্য, মুখস্থ রাখার জন্য, যখন ওহী নাযিল হতো তিনি দ্রুত পড়ার চেষ্টা করতেন, তার জন্য সংরক্ষণ করতে পারেন। কি ইস্তেহার, কি আবেগ, কি ভালোবাসা যে ইলম সংরক্ষণ করতে হবে, এই জাতির নিকট পৌঁছে দিতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তুহাদ্দিদ বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, আপনি এই ইলমকে দ্রুত মুখস্থ করার জন্য ওহী চলাকালীন আপনি আপনার জীবন হারাবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এই কুরআন পাঠ করানো, এই ইলম হেফাজত করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইলম কতটুকু তিনি ইলম পিপাসু ছিলেন, ইলমের প্রতি, ইলম অর্জনের প্রতি কতটুকু তার আগ্রহ ছিল। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। কেমন তাদের মধ্যে পরপর থেকে একটি ছোট্ট ক্ষুদ্র জনগোষ্ঠী বের হয় না, ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দ্বীনের অভিজ্ঞান, দ্বীনের বুদ্ধি অর্জন করবে। অতঃপর যখন তারা তাদের সম্প্রদায়ের দিকে ফিরে যাবে, তাদেরকে সতর্ক করবে, তাদেরকে উপদেশ দেবে, যাতে করে তারা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, হারাম থেকে বিরত থাকতে পারে। উপস্থিতি, এই দ্বীনের উৎপত্তি অর্জন করার জন্য, গভীর জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সফর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য সফর করে, পথ চলে, সে যত সফর করে, পথ চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা কত সহজ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা ইদান লিতালিবিল ইলমি। একজন তলবে ইলমের প্রতি খুশি হয়ে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় রাস্তায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, যে ইলম অন্বেষণের জন্য সফরে বের হয়, রাস্তায় বের হয়, কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, সে আল্লাহর রাস্তায় থাকে যতক্ষণ না সে ফিরে আসে। প্রিয় উপস্থিতি, এই যে ইলম অর্জনের জন্য সফর করা, ইলম অর্জনের জন্য পথ চলা, এটা শুধু এই উম্মতে মুহাম্মাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সেই পূর্বের যুগ থেকে এই সিলসিলা চলে আসছে।
আপনারা জানেন সেই সূরা কাহফের 60 থেকে 83 নম্বর আয়াত পর্যন্ত যে ঘটনাটি এসেছে তা হলো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে ঘটনা তা ছিল ইলম অর্জনের সফরের ঘটনা। ইলম অর্জনে মুসা আলাইহিস সালাম যখন তিনি জানলেন যে তার চেয়েও একজন বড় জ্ঞানী রয়েছেন, তখন তিনি তাকে খুঁজে বের করার জন্য সফর করতে বের হলেন। তিনি তার যুবককে বলছেন মুসা আলাইহিস সালাম তার যুবককে বললেন, সেই যুবকের নাম ছিল ইউশা বিন নূন। তিনি তাকে বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, দুই সমুদ্রের সংযোগ স্থলে পৌঁছা পর্যন্ত এই যাত্রা আমি থামাবো না। আও আমদিয়া হুকুবা, প্রয়োজনে যুগ যুগ চলতে থাকবো। সুবহানাল্লাহ। হুকুবা শব্দের অর্থ হলো 70 থেকে 80 বছর, আবার অনির্দিষ্ট সময়ও বোঝায়। এখানে অনির্দিষ্ট সময়টাই বুঝিয়েছেন যে আমি ওই জায়গায় ওই জ্ঞানী ব্যক্তির নিকট না পৌঁছানো পর্যন্ত আমি যুগ যুগ চলতে থাকবো। কি পরিমাণ তার ভিতরে অদম্য স্নেহ ছিল, কি ধরনের হিম্মা হারিয়ে রাখতেন, কত বড় সংকল্প যে ওই জ্ঞানের স্থানে না পৌঁছা পর্যন্ত জীবন যাবে, জীবন শেষ হয়ে যাবে, যুগ যুগ চলতে থাকবো, ওখানে গিয়ে পৌঁছবই। এই হিম্মত আমাদেরও থাকতে হবে। এরপর যখন পথ চলতেছিলেন, পথ চলার পর তারা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর তিনি তার যুবককে বললেন সকালের খাবার নিয়ে চলে আসো, আমার তো এই সফরে অনেক কষ্টের অনুভূতি হয়েছে, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে এই সফর, ইলমি সফরে, এখান থেকে দ্বিতীয় যে শিক্ষা, ইলম অর্জন করতে গেলে তোমাকে কষ্ট সহ্য করতে হবে, তোমাকে কষ্ট মেনে নিতে হবে। ইলম অর্জনের পথ অতটা সহজ নয়। এরপর যখন মুসা আলাইহিস সালাম ইউশা বিন নূনকে বললেন যে খাবার নিয়ে আসো, তখন ইউশা বিন নূন তার মনে পড়লো প্রতিমধ্যে যে পাথরটির নিকট তারা বিশ্রাম নিচ্ছিলেন, সে সময় মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। সেই সময় তাদের ঘরের ভিতর থেকে মাছটি চলে যায়, এই কথা তাকে বলতে ভুলে গিয়েছিলেন। তখন ইউশা বিন নূনের মনে পড়লো, তিনি তাকে বললেন যে আমি তো ভুলে গিয়েছিলাম, মাছটা তো ওখান থেকে বের হয়ে চলে গেছে। যেখান থেকে মাছটা চলে গেছে সেখান থেকে তারা এক দিন এক রাত পরিপূর্ণ 24 ঘন্টা সেখান থেকে তারা সফর করেছেন। আবার যেখানে গিয়েছেন ওখান থেকে ব্যাক করতে হবে, সেটাও কিন্তু 24 ঘন্টারই রাস্তা। মুসা আলাইহিস সালাম তিনি রাগ করেন নাই, তিনি ধৈর্য ধারণ করে বলেছিলেন এতটুকুই, ওই স্থানে তো আমরা মাহফুজ জান্নাতকে খুঁজতেছি, তারা তাদের পদচিহ্ন ধরে সেই স্থানে চলে গেলেন। এখান থেকে বোঝা যায় ইলম অর্জন করতে হলে, ইলম অর্জনের পথে থাকলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এরপর মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলছিলেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে যে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে তা থেকে যদি আপনি আমাকে শিক্ষা দেন, এই সব জায়গায় আপনার পথ অনুসরণ করব। সুতরাং এখান থেকে বোঝা যায় যে শিক্ষক ছাত্র সম্পর্ক কেমন হওয়া দরকার। উপস্থিতি ইলমের এই সফর, ইলম অর্জন করার জন্য মানুষের অন্ধ হওয়া, হাত পা না থাকা, বিকলাঙ্গ হওয়া, এগুলো ওজোর হতে পারে না। আপনারা জানেন সেই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি যখন জ্ঞান অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেই সময়ের মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলতেছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে বললেন, তিনি কিছু একটা আয়াত শিখতে চান, কোন একটা বিধান শিখতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকুঞ্চিত করে মুখ ফিরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ হয় নাই, আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি প্রকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে দিলেন। কেন? আনজাউল আমা, তার কাছে অন্ধবিদ্যা এসেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আম্মা মানিস্তাগনা, যারা বেপরোয়া, যারা ইসলামের পথে আসতে চায় না, ফান্তালাহু তাসাদ্দা, এই নবী আপনি তাদের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। উপস্থিতি এই আয়াতগুলো থেকে যে শিক্ষা তা হলো একজন অন্ধ সাহাবী তার ইলম গ্রহণের প্রতি কত অদম্য ইস্তেহার।
আপনারা জানেন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ 20 বছর বয়সে তার দুর্যোগের শক্তি দৃষ্টিশক্তি একবারে তিনি হারিয়ে ফেলেন। তারপরও তিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি হয়েছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন। এবং আপনি যদি ওই জায়গায় ঢুকেন যে কোনো ফতোয়া সার্চ দিবেন মাওতে আল ইমাম ইবনে বাস এই ওয়েবসাইট সবার কাছে চলে আসে। তার কত ক্ষেত্র, সুতরাং বিকলঙ্গ হওয়া, অন্ত হয়ে যাওয়া, এগুলো আপনার জ্ঞান অর্জনের বাধা হতে পারে না। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন, নবুয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইবনু আশরি সিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স ছিল 10। ওয়াকাদ করাতুল মুহকাম, আর কোরআনের যত মুহকাম আয়াত রয়েছে সব আমি সেই সময় শিখে ফেলেছি। তার বয়স কত? 10 বছর বয়স। এই 10 বছর বয়সে কোরআনের বিধানগত যত আয়াত রয়েছে সব তিনি শিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেই ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি 1660টি হাদিস বর্ণনা করেছেন। তাকে হিব্রুল উম্মাহ বলা হয়, তাকে বাহরুল ইলম বলা হয়, ইলমের সাগর তাকে বলা হয়, তার জ্ঞানকে সাগরের পানির সাথে তুলনা করা হয়। সুবহানাল্লাহ। তাকে তরজমানুল কোরআন বলা হয়, কোরআনের ভাষ্যকার বলা হয়, তাকে সুলতানুল মুফাসসিরিন, পরবর্তী উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম তাকে নাম দিয়েছেন সুলতানুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট। তাকে বলা হয় ফাকিহুল আসর। সেই সময়ে তিনি ছিলেন একজন ফকিহ, সেই সময়ের শ্রেষ্ঠ ফকিহ তিনি ছিলেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেন ফাতাল কুহুল, অর্থাৎ বৃদ্ধদের যুবক। বয়সে তিনি যুবক, এলমে কালামে কিন্তু তিনি বয়সে পরিণত হয়ে গিয়েছেন। উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়েছেন 10 বছর পর্যন্ত তার জীবনে। তিনি 5 বছরই তার কথা মনে রাখতে পেরেছেন, তখন তিনি বালক হননি। অন্য এক পড়ায় এসেছে, সবে মাত্র আমি খতনা করেছি, বলেন আমি হইতে হলো। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বেশি দিন পাননি। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস যুগ শ্রেষ্ঠ মুফাসসির হয়েছেন। তাকে বাহরুল ইলম বলা হচ্ছে, ইলমের সমুদ্র বলা হচ্ছে। তিনি কি করেছেন? তিনি প্রত্যেক সাহাবীর দরজায় গিয়ে কোরআন হাত করেছেন ইলম অর্জন করার জন্য। এমন ঘটনা পাওয়া যায়, তিনি দুপুরবেলা চলে গিয়েছেন, যে সময় মানুষ বিশ্রাম নেয়, যখন বুঝতে পারছেন এই সাহাবী বিশ্রাম নিচ্ছেন ঘরে, তিনি আর তাকে ডিস্টার্ব করেন নাই। তার সাথে চাদর ছিল, সেখানে তিনি শুয়ে পড়তেন ওই বাড়ির দরজার সামনে, ঘুমিয়ে যেতেন। যখন বাড়ি থেকে বের হতে বড় সাহাবীরা দেখতেন এ তো রাসূলের চাচাতো ভাই, তখন বলতেন কি ব্যাপার আপনি এখানে কেন? যদি বলতেন আপনার কাছেই চলে আসতাম। তিনি যখন ঘুমিয়ে থাকতেন আলোর আস্তরণ পড়ে যেত তার চেহারায়, মুখে, শরীরে। আলো ঝড় দিন দেখেছেন আপনারা? তো কুয়াশা দেখেছেন, ঠিক আলো ঝড় কুয়াশার মতো, বুঝতে পারবেন না। পরে যখন থাকতেন দেখবেন যে শরীর ফসফসে হয়ে গিয়েছে, কি যেন বেঁচে পড়ে হাতে, পাহাড়ের মতো অলস হওয়া। তো প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইলমের কাছে আসতে হয়, ইলম কারো কাছে যায় না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সেই জাবের বিন আব্দুল্লাহ আল-আনসারী তিনি নিজে বলে বলেছেন যে আন্নাহু আলিমা, তিনি জানতে পারলেন আন্না আব্দুল্লাহ ইবনে উনাইস, আব্দুল্লাহ বিন উনাইস তিনি একটি হাদিস শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। লাম ইয়াসমাহু, যে হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ আল-আনসারী শুনেন নাই। এই হাদিসটা তার মুখ থেকে শোনার জন্য জাবের বিন আব্দুল্লাহ ফাশতারা জামালান, একটা উট ক্রয় করলেন। ওয়া আলাইহি আমকিয়াতাহু, ওদের উপর তিনি তার সফরের আসবাবপত্র রাখলেন। সুম্মা সাফারা শাহরান, দীর্ঘ 1 মাস তিনি সফর করলেন। হাত্তা কাদিমা শাম, এবং যখন তিনি শামে পৌঁছে গেলেন, ফাদাখল আলা আব্দুল্লাহ বিন উনাইস, আব্দুল্লাহ বিন উনাইসের কাছে প্রবেশ করলেন। ফাকালা লিল-বাওয়া, এরপরে বললেন কুল্লাহু, আপনি আব্দুল্লাহ বিন উনাইসকে বলেন জাবের আলাল বাব, জাবের দরজায় অপেক্ষা করছে। বাবার আব্দুল্লাহ বিন উনাইস বললেন ইবনে আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ এসেছে নাকি? তখন জাবের বিন আব্দুল্লাহ বললেন নাম, হ্যাঁ। ফাখারাজা ইলাইহি মুসকিআন, আব্দুল্লাহ বিন উনাইস তার কাছে দ্রুত চলে আসলেন। ওয়া তাহাদার জন্য মোনাকা করলেন। জাবের তাকে বললেন ইন্নী আলিমতু আন্নাকা সামিআতা মিন রাসূলিল্লাহ,
আমি জেনেছি আপনি রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছেন ফিল কিসাসের ব্যাপারে। তো আমার আশঙ্কা হলো আমি অথবা আপনি যদি মারা যায় হাদিসটা শোনার পরে আপনার কাছ থেকে এই আশঙ্কা আমি ফুটে চলে আসলাম। সুবহানাল্লাহ। কয়টা হাদিস? একটা হাদিস। আর মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তারা যে ইলমের সফর করেছিল, ওই সফরে মুসা আলাইহিস সালাম 3টা জ্ঞান পেয়েছিলেন। আর এই সফরে জাবির ইবনে আব্দুল্লাহ 1 মাসের দীর্ঘ পথ অতিক্রম করেছেন একটা হাদিস শোনার জন্য কিসাস সম্পর্কে। উপস্থিতি একজন ব্যক্তি ওয়ালিদ কাসির থেকে বললেন, তিনি বলেন কদিমা রাজুলুম মিনাল মাদিনা, একজন ব্যক্তি মদিনা থেকে আবু দারদার কাছে গেলেন। আবু দারদা সেই সময় তিনি দামেস্কে থাকতেন। আবু দারদা বললেন, মা কদমাকা ইয়া আখি, এ ভাই তুমি এখানে কেন এসেছো? সে বলল, হাদিসুল মারাবানি আনতাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসের ব্যাপারে আমার কাছে তথ্য এসেছে যে আপনি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে হাদিসটি শোনার জন্য। সুবহানাল্লাহ। আবু দারদা হাসতে তিনি বলেন, আমার জিজ্ঞাসা লেহাজা, বিষয়টা মনে হয় এমন নয় তুমি হয়তো কোনো এক প্রয়োজনে এসে তুমি হাদিসটা জানতে চাচ্ছ। সেই ব্যক্তি বললেন, না, বিষয়টা এমন না। তখন আবু দারদা বলেছেন, আমার কদিমটা তিজারাতিন ক্বালা লা। আবু দারদা বললেন, হয়তো আপনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে সময় সুযোগ করে এই হাদিসটা শুনতে এসেছেন। তখন ওই ব্যক্তি বলেছেন, না, এমন কেউ নয়। সে ব্যক্তি বলছে, মা জিতু ইল্লা ফি তালাবি হাযাল হাদিস, আমি কেবল একটা হাদিস অনুসন্ধান করার জন্যই কেবল এসেছি। এরপর তিনি শুনিয়ে দিলেন আবু দারদা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসটি তিনি তাকে শুনিয়ে দিলেন। এর উপস্থিতি একটা হাদিস শোনার জন্য যখন কোনো সাহাবী জানতে পারতেন যে অমুক সাহাবী তিনি একটা হাদিস জানেন যেটা আমি শুনি নাই রাসূলের মুখ থেকে, তখন ওই সাহাবীর কাছে ছুটে যেতেন। বিশেষ করে এই ঘটনাগুলো ঘটেছে যখন ইসলামী রাষ্ট্র সাম্রাজ্য আরো বৃদ্ধি লাভ করে, বিভিন্ন জায়গায় সাহাবীরা তারা ছড়িয়ে পড়ে, তখন এই ইলমি সফর আরো বেশি বৃদ্ধি পেতে থাকে। উপস্থিতি তিনি যে মদিনা থেকে দামেস্কে গেলেন প্রায় 1200 কিলোমিটার, তিনি যদি উঠেও যান তাও 24 থেকে 28 দিন সময় লেগে যাবে। আবার ফেরত আসতে হবে 24 থেকে 28 দিন। যদি তিনি হেঁটে যান 40 থেকে 45 দিন সময় লাগে। আবার যে ব্যাক করবেন তখন 40 থেকে 45 দিন সময়, প্রায় 3 মাস সময় নিয়ে একটা হাদিসের জন্য সফর করতেন। সুবহানাল্লাহ। আমরা তো তাদেরই উত্তরসূরি, আমাদের নিকট ইলম কালাম কিতাব সব কিছু উপস্থিত, তারা তো সেগুলো সংরক্ষণ করে দিয়েছেন আমাদের জন্য। আজকে আমরা কষ্ট করতে হয় না, তাও ইলম দিতে চাই না। এর উপস্থিতি আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সাহাবী, ইমাম বুখারী উল্লেখ করেছেন, রাহালা আবু আইয়ুব আল-আনসারী মিনাল মাদিনাতি ইলা উকবা ইবনে আমির ফি মিসর। আবু আইয়ুব আল-আনসারী তিনি মদিনা থেকে উকবা বিন আমিরের কাছে গেলেন মিশরে। কেন? লিয়ারবিয়া আনহু হাদিসান, তার থেকে শুধু একটা হাদিস বর্ণনা করবেন। ওয়াদালিকা লিয়াতালাক্কাহু মিনহু মুবাশারাতান বিসানাদিন আলী, যাতে করে তিনি ওই হাদিসটা তার থেকে সরাসরি দিতে পারেন সনদে আলীর মাধ্যমে। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে সনদ, যে সনদে বর্ণনাকারীদের সংখ্যা একবারই কম, এই সনদে আলীর মাধ্যমে যেন ওই হাদিসটা দিয়ে বর্ণনা করতে পারেন। এই জন্য আবু আইয়ুব আল-আনসারী তিনি চলে গেলেন মদিনা থেকে মিশরে। এরপর মিশরে পৌঁছে নাসলাম রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে নামলেন। ওয়ালাম ইয়াহুল্লা রাহলাহা, তিনি ওই বাহনের যে আসবাবপত্র এগুলো নামানকে সেভাবেই রয়েছে। ফাসামিআ মিনহুল হাদিসা, তার কাছ থেকে একটা হাদিস শুনেই রাকিবা রাহিলাতাহু, তার বাহনে আবার উঠেছেন। ওয়া কাফারা ইলাল মাদিনাতি রাজিআ, আবার মদিনায় ফিরে এসেছেন। তিনি মদিনা থেকে মিশরে গেলেন, যার দূরত্ব 1500 কিলোমিটার। তিনি গেছেন, হাদিস শুনেছেন, আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছেন। প্রায় 3000 কিলোমিটার তিনি অতিক্রম করেছেন। সময় লেগেছে প্রায় এই যাতায়াতের প্রায় 70 দিন। উপস্থিতি তা খুব কষ্ট করেছেন, চাইলে নাও যেতে পারতেন, কিন্তু ইলমের মর্যাদা, ইলম অর্জন করতে হবে, সনদে আলী থেকে দিতে হবে। এই জন্য তারা 60 থেকে 70 দিন তিনি সফর করেছেন। উপস্থিতি সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
কুনতু আরহামুল আইয়াম ওয়াল লায়ালি ফি তলাবিল হাদিসিল ওয়াহিদ, একটা হাদিস জানার জন্য, একটা হাদিস খোঁজার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমরা সফর করতাম। আবু আলী আল কাসিমি বলেন, কুননা নাসমাউ রিওয়ায়াত আন আসহাবি রাসূলিল্লাহ ওয়া নাহনু ফিল বাসরা, আমরা যখন বসরায় ছিলাম, বসরায় থাকা অবস্থায় রাসূলের সাহাবীদের হাদিস আমরা শুনতাম, আমার নাফতা, কিন্তু আমরা শুনে সন্তুষ্ট হতে পারতাম না যতক্ষণ না আমরা উঠে করে মদিনায় এসে তাদের মুখ থেকে হাদিস শুনতাম। প্রিয় উপস্থিতি, সেই বসরা থেকে মদিনায় যেতে প্রায় দূরত্ব 1300 কিলোমিটার। তারা উটের কাফলে করে আসতেন, সময় লাগতো 30 দিন, ব্যাক করবেন তখনও সময় লাগবে 30 দিন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মাকবুল আশ-শামি যিনি ছিলেন মুহাদ্দিস, প্রথমে ছিলেন কৃতদাস থেকে সর্বশেষ সিরিয়ার শ্রেষ্ঠ ফকি ও আলেম হিসেবে সমাদৃত হয়েছিলেন। মাকবুল তিনি ছিলেন একজন কৃতদাস, মিশরে এক নারীর অধীনে ছিলেন। তাকে যখন আজাদ করে দেওয়া হলো, মুক্ত হওয়ার সময় তার কাছে একটা টাকা পয়সা কিছু ছিল না। তিনি পায়ে হেঁটে মিশর থেকে ইরাক থেকে হিজাজ থেকে সিরিয়া সফর করেন এবং তিনি বলেন, আমি যখন মিশর ত্যাগ করি, মিশরে এলেম নেওয়ার মতো আর কিছু ছিল না, অর্থাৎ মিশরের যত জ্ঞান সব জ্ঞান অর্জন করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। একজন কৃতদাস থেকে সিরিয়ার শ্রেষ্ঠ ফকি হিসেবে বলে যাচ্ছেন শুধুমাত্র পরিশ্রম করার কারণে। উপস্থিতি, উরওয়া ইবনে যুবাইর মদিনার 7 ফকিরের একজন। উরওয়া ইবনে যুবাইরকে, যার পিতা হলেন যুবাইর ইবনুল আওয়াম, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন, যার নানা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন। তার মা হলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাই হলেন জাবের, আব্দুল্লাহ বিন জাবের। প্রিয় উপস্থিতি, এই উরওয়া ইবনে যুবাইর তিনি একবার অসুস্থ হন, তার পা কেটে ফেলতে হয়। তিনি বলেছিলেন, তাকে বলা হয়েছিল, আপনি যে অসুস্থ, পা কেটে ফেলতে হবে, এখন আসলে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে। তিনি বলেছিলেন, তার দরকার হবে না, আমি যখন সরাতে দাঁড়াবো তখন তোমরা আমার এই অপারেশনটা করে ফেলো। তার এই অপারেশন করা হয় এবং সে সময় তার একজন ছেলে, সে তাকে একটি ঘোড়া লাঠি মারে, এর আঘাতে সেও মারা যায়। সেই সময় তিনি আফসোস করছিলেন যে আমার এই জন্য আফসোস নয়, এটা আমার পা কাটা গিয়েছে, আমার আফসোস এই সময়, যে সময় আমার চিকিৎসা করা হলো, এই সময়ের জন্য আমি ইলম থেকে মাহরুম ছিলাম। সুবহানাল্লাহ। তিনি কি জন্য আফসোস করছেন? তার হাত পা হারানোর জন্য নয়, তার ছেলের জন্য নয়। তিনি আফসোস করছেন ওইটুকু সময় আমি ইলমের জন্য ব্যয় করতে পারলাম না। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া মাসউদি রাহিমাহুল্লাহ, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া যিনি স্পেন থেকে সেই কর্ডোবা থেকে মদিনায় এসেছিলেন ইমাম মালিকের দাসে, তিনি ইমাম মালিক থেকে ইলম অর্জন করেছেন। মদিনায় একবার হাতি চলে আসলো, হাতি সেখানে আসে না, ইমাম মালিকের সব ছাত্র চলে গেল সেই হাতি দেখার জন্য। ইমাম মালিক যে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়াকে বললেন, কি বাবা তুমি গেলে না, তোমার কর্ডোবায় তোমার স্পেনে তো হাতি দেখা যায় না। তখন তিনি বলেছিলেন, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হাতি দেখার জন্য আসি নাই, এসেছে ইলম অর্জন করার জন্য। সেই ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া তিনি ছিলেন আন্দালুসের ইমাম, স্পেনের ইমাম, তাকে আন্দালুসের সবচেয়ে প্রভাবশালী ফকি বলা হয় এবং তিনি সেখানে মালিকি মাযহাব ছড়িয়ে দেন। এবং আমরা যে বর্তমানে যে মুয়াত্তা মালিক পড়ি, সেই মুয়াত্তা মালিকের যে বর্ণনা, যে বর্ণিত যে গ্রন্থ আমাদের সামনে, সেটাও কিন্তু রিওয়ায়াতে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া। প্রিয় উপস্থিতি, কত অদম্য স্পৃহা, কত দৃঢ় সংকল্প নিয়ে তারা আসতেন ইলম অর্জন করার জন্য। সেই স্পেন থেকে মদিনার দূরত্ব ছিল 7000 কিলোমিটার। এই সফর শেষ করতে তার সময় লেগেছে, শুধু সফর যাত্রার কোনো বিরতিহীনভাবে যদি হিসাব করা হয়, এই সফর তার যাওয়া আসা নিয়ে সময় লেগেছে প্রায় 1.5 বছর সময়, শুধু যাওয়া আসা। এর মাঝখানে তো যখন যুদ্ধ বিগ্রহ চলে, খাদ্য সংকট চলে, সেখানে সফরের বিরতি দিতে হয়, ওগুলো হিসাব দিয়েই তার এই সফর শেষ করতে লেগেছে প্রায় 1.5 বছর সময়। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে সাহাবীর কথা বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সপ্তম হিজরি শুরু ইসলাম গ্রহণ করলেন। মাত্র 4টি বছরের কম সময় রাসূলকে পেলেন, অথচ তিনি বলে গেলেন ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী। 5374টি হাদিস বর্ণনা করলেন সেই আবু হুরায়রা। তিনি খাদ্যের অভাবে ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর বুকে বেহুঁশ পড়ে থাকতেন। মানুষ ভাবতো পাগল। আবু হুরায়রা বলেন, আমি পাগল ছিলাম না, আমি ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় উপর হয়ে বেহুঁশ পড়ে থাকতাম। সেই আবু হুরায়রা তিনি বলছেন, বুখারী 6452 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহর কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, আমি ক্ষুধার তাড়নায় উপর হয়ে পড়ে থাকতাম, কখনো ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় রাসূলের পথ এবং সাহাবীদের পথ যে পথে যারা অতিক্রম করেন সেখানে বসে রইলাম। আবু বকরকে একটি আয়াত জিজ্ঞেস করলাম, উদ্দেশ্য ছিল তিনি বুঝতে পারবেন আবু হুরায়রা কি চায়, আবার চেহারা দেখে তিনি বুঝতে পারবেন যে আমি ক্ষুধার যন্ত্রণায় রয়েছে, তিনি আমাকে কিছু খাবার খাওয়াবেন। আবু হুরায়রা এই চেহারা অবস্থা বকর রাদিয়াল্লাহু বুঝতে না পারে উত্তর দিয়ে চলে গেলেন। এরপর তিনি ওমরকে সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন না যে আবু হুরায়রা কেন এই মাসআলা জিজ্ঞেস করে, অথচ রাসূল থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই। যখন রাসূলকে সালাম দিলেন, রাসূল মুস্কি হেসে দিয়েছেন যে আবু হুরায়রা আসো, আমার সাথে বাড়িতে আসো। আবু হুরায়রাকে বাড়িতে নিয়ে ডাকলেন। রাসূল তার পদের অবস্থা চেহারা দেখে বুঝতে পেরেছেন। এরপর রাসূল বাড়িতে গিয়ে বিবিকে জিজ্ঞেস করলেন, কোনো কিছু আছে কিনা। তিনিও জানেন না তার বাড়িতে কোনো কিছু আছে কিনা। আল্লাহর উপর ভরসা করে নিয়ে গেছেন। বিবি বললেন, দুধ হাদিয়া পাওয়া গেছে। একজন ব্যক্তি সে দুধ হাদিয়া দিয়েছে, তাও এক গ্লাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফ যারা রয়েছে, যারা খাবার পায় না, মসজিদে 3 রাত কাটিয়ে যায়, শুধুমাত্র ইলম অর্জন করার জন্য বাইরে যায় না, পরিশ্রম করে খাবার খাবে, সেই কাজটুকু তারা পারে না, শুধু মসজিদে খালি ইলম অর্জন করার জন্য তাদেরকেও ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, আমি বললাম মনে মনে, এক গ্লাস দুধ আমার জন্য যথেষ্ট ছিল। আমি হৃষ্টপুষ্ট হইতাম, শক্তি পেতাম চলাফেরা করার জন্য। এই এক গ্লাসও আমার কত না জেনে ভাব হচ্ছে। এরপর আসহাবে সুফফা সময় পার করেছে। এরপর আল্লাহ রাসূল বলেছিলেন, এখন তুমি আর আমি বাকি। আবু হুরায়রা তিনি খেলেন, তৃপ্ত হলেন। আল্লাহ রাসূল বললেন, আবার খাও। তৃপ্ত হলেন, আল্লাহ রাসূল বললেন, আবার খাও। একদম পরিতৃপ্ত হয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন ইলম অর্জন করার জন্য, হাদিস সংরক্ষণ করার জন্য। আমরা তো সেই হাদিসের কিতাব পড়তে গিয়ে কতবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাঠ করি, অথচ তার ইতিহাস, তার জ্ঞানের চর্চা, যে অদম্য ইস্তেহা, যে মনের দৃঢ় সম্পর্ক, সেগুলো আমরা একবারও খেয়াল করি না। আমাদের জন্য আফসোস, হাদিসের কিতাব পড়লেই আবু হুরায়রা, অথচ আবু হুরায়রার জীবন থেকে শিক্ষা নিতে পারলাম না। পরিশেষে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, ইলম অর্জন করা কষ্ট করে ইলম অর্জন করতে হয়। আপনি যদি আলেম হতে চান, আপনার ব্যাপারে আমার কোনো উপদেশ নেই। যদি ভালো আলেম হতে চান, আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, শেখার জন্য সফর করতে হবে, যত কষ্ট আসবে পরিশ্রম করতে হবে, মেনে নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষের জীবন থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।